মামা এইদিকে আসেন তো, একটা কথা আছে। আপনি কই যান আমাদের তুই? কয়দিন ধরে দেখতেছি যে মনটা খারাপ। আচ্ছা মামা বলেন তো, তো মামা আপনি তো কমপক্ষে 14 থেকে 15 বছর সৌদি আরব আছেন, তাই না? 18 বছর 18 বছর, সরি। তো আপনার অনুভূতিটা কিরকম? মামা, এই কথাটা কেমন জিজ্ঞাসা লাগে? করলে তো এখন কথা বলবো কি? 18 বছরে চিন্তা করতে গেলে তোমার চোখে পানি আয় পড়ে। এখন তো কথার ভাষাও আমি হারাই ফেলছি মামা। এমন এক প্রশ্ন করছেন যে কি বলবো, শুধু এটুকুই বলবো যে 18 বছরের কথা যদি ভাবতে যাই তাহলে শুধু চোখে পানি আসবে। ওকে মামা, ভালো থাকেন। কথা বলার মতন আর আচ্ছা তো আমাদের মামাকে এমন একটা প্রশ্ন করছে শিপন, যে প্রশ্নের উত্তর সে আসলে দিতে ইচ্ছুক না। প্রবাস এমন একটা জীবন, আপনাকে হয়তো বা অনেক টাকা দেবে, আপনি এই প্রবাসে এসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আপনার বাবা মাকে টাকা দিয়ে তাদেরকে খুশি রাখতে পারবেন, আপনার পরিবারের সমস্ত মানুষকে হয়তো খুশি রাখতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি মানুষটা কখনো হাসি খুশিতে থাকতে পারবেন না। প্রবাস এমন একটা জায়গা, আপনি লাখ লাখ টাকা দিয়ে এই প্রবাসে আসবেন, আর সেই টাকা দিয়েই আপনার সুখটাকে বিসর্জন দিতে হবে। সুখ তো কিনতেই পারবেন না আপনি আপনারটা, বরঞ্চ আপনার সুখ বিসর্জন দিতে হবে। কারণ হচ্ছে আপনি প্রবাসে আছেন, মাস যাচ্ছে, টাকা পাচ্ছেন, বাবা মাকে দিচ্ছেন। এমন একটা সময় আসবে আপনার আত্মীয় স্বজনের ভিতরে একজন মারা যাবে, সেটা পর্যন্ত আপনাকে জানাবে না। কেন জানাবে না? তারা ভাবতে পারে ছেলেটার মন খারাপ হবে, ছেলেটা কান্নাকাটি করবে, ছেলেটা হয়তো বা স্ট্রক করবে টেনশনে। এই কারণে কেউ কোনো কথা প্রকাশ করতে চায় না। মানে কেউ মারা গেলে কখনো প্রকাশ করতে চায় না যে তোর চাচা মারা গেছে, তোর খালু মারা গেছে, তোর চাচাতো ভাই মারা গেছে। অনেক ফ্যামিলির মানুষ এমন আছে নাই, অবশ্যই যারা কি কয় যে থাক, হ্যাঁ, না বলাটাই বেটার। হ্যাঁ, না বলাটাই বেটার, কারণ চলে আসলে পরে তোমার হইলো টাকার মেশিনটা চলে যাব, তাদের আর্থিক অবস্থাটা ভেঙে পড়বে। অনেক কিছু সবকিছু বিবেচনা করে নেওয়া চায় তারা সবসময় টাকার মেশিন ফাঁকে থাকে, একদম টাকা right। যেন পাঠাইতে পারে, প্রতি মাসে মাসে টাকা কাইটা কাইটা যেন লাখ লাখ টাকা পাঠাইতে পারে। আর কি বলবো ভাই, সবকিছু দিন শেষে আমরা প্রবাসীরা কোটি কোটি টাকা কামাই করতে পারবো, কিন্তু আমরা অসহায়। যাক, মামাকে একটা প্রশ্ন তো করলো শিপন, সে তো উত্তরও দিতে পারলো না। 18 বছর যাবত এই প্রবাস জীবনে আছে, তার যে একটা কি অভিজ্ঞতা, সে উত্তরই দিতে পারলো না। হয়তোবা অনেক অনেক খারাপ তার সাথে ঘটেছে, অনেক কিছু ঘটেছে যেগুলো আসলে 5 মিনিটে ভিডিওতে বলে শেষ করা যাবে না, তাই সে বলে নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের মতো প্রবাসীদের জন্য।